মিথ্যা ও মানোয়াট সংবাদের প্রতিবাদ ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ত্রিপুরার একটি সোশ্যাল মিডিয়া পেজে আবুল হোসেন নামে এক সেবাদানকারী বিরুদ্ধে যে মিথ্যা ও মানোয়াট খবর প্রচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। উক্ত খবরের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেবাদানকারী আবুল হোসেন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সেবা দিয়ে আসছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এটি আমার পেশাগত সুনাম মান সম্মান হানি করার অপচেষ্টা মাত্র। অন্যদিকে বিভ্রান্তিকর সংবাদের জোর ধরে এক রোগীর সেবার বিষয়ে ভুল তথ্য পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি। তিনি জানান, আমি নিজে সরাসরি সেবা দিয়েছি এবং কোনো ধরনের অব্যবস্থা দেখিনি, বরং সেবাদানকারী যথেষ্ট আন্তরিক ছিলেন। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আমার ব্যাপারে অনেক মানুষে বিভিন্ন ধরনের অপপ্রচার করেছিল কিছুদিন আগে বিশালগড় যে কোনো একটা চ্যানেল থেকে। তারপরে আমি বলে মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে যাই, প্রতারণা করি। তো এইসব জিনিস মিথ্যা এবং বানাউট। আর আমি কারো কাছ থেকে কোনো কন্ট্যাক্ট করি না, কোনো টাকার বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু আনি না। চিকিৎসা করি আল্লাহ তাআলার কোরআন দিয়ে। আল্লাহ তাআলা দয়া করে মানুষকে সুস্থ করে। আর এইরকম বর্তমানে এক বাড়িতে আছি আমি, বর্তমানে ওনারও মেয়ের চিকিৎসা করেছি। উনিও নিজে বলতে পারেন যে ওনার মেয়ের অবস্থাটা কেমন ছিল। প্রায় 11 মাস থেকে অসুস্থ, বিছানায় শুয়ে আসছিল এবং কথাবার্তাও বলতে পারতো না এবং খাবার বন্ধ হয়েছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না। আল্লাহ তাআলার হুকুমে আমি চিকিৎসা করেছি। আল্লাহ তাআলার সাহায্যে মেয়েটা সুস্থ হয়ে সাথে সাথে বিছানা থেকে উঠে চলাফেরা করেছে এবং খাওয়া দাওয়া করেছে। প্রয়োজন হইলে আপনারা মেয়ের গার্জেনের পক্ষ থেকে আপনারা শুনতে পারেন। ত্রিপুরাবাসী, আমার মেয়ের খুবই শরীর খারাপ ছিল দীর্ঘ 11 মাস ধরে। আমি বিভিন্ন কবিরাজ ডাক্তার দেখিয়েছি, ওকে ভালো করার মতো কোনো কবিরাজ বা ডাক্তার করতে পারিনি। তারপরে আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসার পরে আবুল হোসেন তাইকে আমি আসাম থেকে এনেছি। আনার পরে তাইনি চিকিৎসা করছে, সাথে সাথে আমার মেয়ে হাঁটতে পারে, হাঁটতে পারে, খাইতে পারে, এখন স্কুলে যাইতে পারে। আর তাইনের নামে কিছুদিন আগে একটা মিথ্যা ভিত্তিহীন একটা প্রচার হয়েছিল, সেটা ভিত্তিহীন, ঠিক আছে। আমি তাইনের মারফতে, চিকিৎসার মারফতে আমি তাইনের উপকার পেয়েছি। আর যেটা প্রচার হয়েছে সেটা ভুল।